যে এই যে আমরা বক্তৃতা দিচ্ছি সারা বাংলাদেশ 54 বছর হলে বক্তৃতা চলছে, কথা ঠিক কিনা? মসজিদের ইমাম, তাফসির মাহফিলে, তারপরে সুধী সমাবেশ, বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ বক্তৃতা চলছে। এই বক্তৃতাগুলি হলো মসজিদের খুতবা সহ এই বক্তৃতাগুলো একটা সার্কুলার, একটা কি সার্কুলার বোঝেন? একটা চাকরির সার্কুলার ছাড়ে না যে এই পাস, এই ডিগ্রি, এই অভিজ্ঞতা দিয়ে এই বয়সের ভেতরে আপনারা যদি দরখাস্ত করেন তাহলে এটা সার্কুলার চালু হলো। মসজিদের ইমাম সার্কুলার দেয় প্রতি শুক্রবারে জুমার দিনের ওই খুতবাতুল আহকাম সানি খুতবা তেলাওয়াত করে, প্রথম খুতবার পরে সানি খুতবা, এটা একটা সার্কুলার। বক্তব্য সব সার্কুলার। সেটা কি? ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনাদের মুখস্থ, তাই না? এটা একটা সার্কুলার। কি দিয়ে দিলেন উনি? আরবি দেখুন কি দিয়ে। মুক্তাদিরা বুঝেছেন কিছু? কিচ্ছু না। এই সার্কুলার যে কাজ, এর অর্থ হলো যে আমি আল্লাহ নিশ্চয় তোমাদের উপর হুকুম জারি করছি, তোমরা ন্যায় বিচার করো, অন্যায়, ফাইসা, অশ্লীল আর গর্হিত কাজ থেকে বেরোতে থাকো। এইগুলি হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে বলেন না কে ঠিক? এই সার্কুলার দিল ইমাম। এরপরে দ্বিতীয় সার্কুলার হাদিস, সেটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না না ইমাম সাহেবরা? এই সার্কুলার হলো আল্লাহ নবী বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এটা কি দিয়ে সার্কুলার হলো? হাদিস দিয়ে। এই সার্কুলারের পর যত বক্তৃতা আমরা সবার দিই, তাফসিরে দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, কোন সার্কুলার কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন হয়নি? তুমি বোঝো না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি দোষ তোমার? যেটা বোঝা লাগবে। এই সার্কুলার গুলো কেন কায়েম হলো না? ইমাম বক্তা আলেমের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই। কি নাই? রাষ্ট্র ক্ষমতা নাই। এদের সার্কুলার দেওয়ার সেই অভিজ্ঞতা আছে, কিন্তু ক্ষমতা নাই। তাহলে ক্ষমতা যেহেতু নাই, সার্কুলার দিয়ে কোনো লাভ আছে? আবার দেখেন সার্কুলার দিচ্ছে ওই মানিকগঞ্জের মমতাজ, কতক্ষণ। আবার সার্কুলার দিচ্ছে দীপুমণি। কি সার্কুলার? যে আমরা বহুদিন হলে শিক্ষা ব্যবস্থা সৃজনশীল থেকে নৈভিত্তিক থেকে গঠনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়। মাননীয় স্পিকার, এদেশ বৈষম্যবিহীন দেশ করতে চায়। হিন্দু মুসলমান সবাই বস করে। অতএব প্রত্যেক পাঠ্যপুস্তকে মা দুর্গা, কালী, অমুসলিমের এই যে ধর্মীয় অনুশাসন আছে এইগুলিকে পুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এটা একটা সার্কুলার, কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী পর আবার প্রতিমন্ত্রী বলছে আমরা অনেক গবেষণা করে দেখেছি জাতির এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বিবেকবান করা যায় তাহলে ব্যাঙের মতো লাপান শিখাতে হবে। আর এই ছোট্ট প্রজন্মকে যদি সাইকেল চালান যদি শেখানো হয় তাহলে মাস্টারের মাধ্যমে তিরিং তিরিং সাইকেল চালাও শিখাতে হবে। কতক্ষণ? এই জাতির মহিলাদেরকে যদি স্বামীর বাড়ির যায় বিছানা যদি পারতে হয় তাহলে তাদেরকে প্রাথমিকভাবে প্রাইমারিতে শিক্ষা দিতে হবে বিছানা পারার জন্য। এটা একবারে কম দামের সার্কুলার, ঠিক তাই না? এই সার্কুলার অনেক আগে থেকে দেয়নি, তারপরে কি মানুষ বিছানা পাড়া কি বন্ধ থছে? কতক্ষণ? আলু ভর্তা কি বন্ধ করেছে? ব্যাং লাপান কি বন্ধ আছে? সাইকেল কি ঘুরায়নি কেউ? তাহলে
এত নরমাল সার্কুলার দিছে, তারপরও তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ওই হারাম সার্কুলার বাংলাদেশে চালু হয়েছে। তাহলে যত সার্কুলার আমরা দিই, হাতে ক্ষমতা নাই, একটা সার্কুলার কায়েম হয় না। অথচ ওনারা যে সার্কুলার দেয়, কোরআন হাদিসে কত সার্কুলার আছে, কিন্তু সুদ হারাম করো, পর্দা ফরজ করো, নামাজ চালু করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো, মদ বন্ধ করো, ইয়াবা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি কার সার্কুলার? জোরে বলেন কার? আল্লাহর সার্কুলারের কথা আমরা বলি, কায়েম তো করার শক্তি নেই আমাকে রে। তারপরে দেখা যায় এদেশে যারাই আল্লাহর সার্কুলার চালু করে তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাম বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। তারা মূর্খ মানুষ, একবারে মূর্খ, ডিগ্রিতে পিএইচডি এমএসসি সংসদে যায়, কিন্তু কোরআনের দিক দিয়ে একদম মূর্খ। আমি প্রমাণ দিচ্ছি, আমাদের দেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, কি ভাই তাই না, আনিসুল হক আজ থেকে 2.5 বছর আগে এক পূজা মণ্ডপে বক্তৃতা দিল ঢাকেশ্বরী, ঢাকার, দিয়ে বললেন যে সনাতন ধর্মের ভাইয়েরা, আপনাদের ওখানে যখন রথে চড়ে যখন আপনাদের ভগবান আসবে, তখন আমার কথা একটু বলে দিই। সি 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 সি, যার মাথাতে এই বুদ্ধি আছে ওই তো নিজে ফাঁসি দিবি। কথা বল, কি তাই তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি দিবে, মীর কাসেম আলী ফাঁসি দিবে, তারাই যারা ভগবানের কাছে দোয়া চায়। এটি কি শেষ? ওই রাজশাহীর বাগমারা এক হুজুরের কাছে দোয়া করো 15 আগস্টে। তখন ওই হুজুর বলতেছে, মাবুদ, বঙ্গবন্ধু জাতির জনককে দ্বারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। আরে এই কথা যদি আমরা যদি বলতাম, ফাঁসি দিল হনি। আমার মতো লোক যদি ওই ময়দানের দ্বারে থাকতাম, ও গটি পিঠে মারে ফেলে দেন হনি। তুই দোয়া করবার করছি কি আর তুই করলু কি? কথা কর, হাই রে পাগলে, এগুলা সংসদত বানাছে রে পাগল। তাহলে সেই সংসদত ওটি পায়খানা করা ছাড়ার কিছু জায়গা নেই। কথা কর, কেন জামাতকে নির্বাচনে দাঁড়াতে দেয় না? এদের মতো চরিত্রবান লোক আমরা 2টা নমুনা দিয়েছিলাম, মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 2টা মন্ত্রীকে দিয়েছিলাম। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা তিল পরিমাণ অন্যায় ধরতে পারে না। তাদের উপর কেন এই মিথ্যা মামলা দেয়া দুনিয়ার থেকে বিদায় করলো? কারণ কি, এই 2 জন মন্ত্রীদের সুনাম আরো যদি 20 জন মন্ত্রী জামাতের থেকে এই সংসদ আসে, তাহলে আমাদের সব বন্ধু। এটা কোন ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র করার পর খুন, গুম, মামলা, হামলা, আয়না ঘর, বাতি ঘর, কি সব করে দেখলে যে না, তাও তো এক দাবান যায় না। আবার করলো কি, তাহলে ভোটের দাঁড়াবের দেওয়া যাবে না। ভোটের দাঁড়ালো উপজেলা চেয়ারম্যান জামাতের থেকে, বিএনপির থেকে দাঁড়ালো, এমপি দাঁড়ালো জামাতের থেকে, বিএনপির থেকে দাঁড়ালো, ধরে লেদা করছে তোর কি বাঁচার ইচ্ছা আছে? যদি বাঁচতে চাস তাহলে তুই এই দেখ, তোর শ্বশুর বাড়িতে থাকবি। এই তারপরও আন্দোলন থামলো না। শেষ পর্যন্ত দেখা গেল একবারে আল্লাহর কি কাম, ছোট ছোট বাচ্চা খরক দিয়ে আল্লাহ এমন একটা আন্দোলন তৈরি করলো। আহা, আন্দোলনের দাবি ছিল এই দেশে বৈষম্য আমরা দূর করতে চাই। কোটা আন্দোলন শুরু হতে হতে শেষ পর্যন্ত করছে না, আন্দোলন বন্ধ করতে যা করো দরকার তাই কর, গুলি কর। শেষ পর্যন্ত আন্দোলন আরো বেগবান,
তখন বলেছে যে না পদত্যাগ করো, ছাত্ররা কিছু পদত্যাগ করো, তারপরে বলতেছে যে তুমি ক্ষমতা ছাড়ো। এই করতে করতে একটা দিন এই ছাত্র সমাজ স্লোগান দেয়নি তোমরা পালাও, কথা এই বলছে কি একবারও বলেনি সরকার তুমি পালাও, কিন্তু দেখা গেল পলে চলে গেল। আর ওবায়দুল কাদের বলতেছে পালাবো না, কথা কন। এই ওবায়দুল কাদের জাতির সামনে যে ভয়ভীতি দেখাইছিল, আজ থেকে 2 বছর আগে বলেছিল ওই ওবায়দুল কাদের যে যেদিন তোমরা ক্ষমতা হারাবে, ওনার দলের লোকদেরকে বলছে যেদিন তোমরা ক্ষমতা হারাবে 5 লক্ষ লোক এদেশে এক রাতে শেষ হয়ে যাবে। বলেন তো 5 লক্ষের জায়গা কি 500 মরেছে? ওদের 500 মরছে, 150, 5 জন, একজনও মরেনি। মিথ্যা প্রপাগান্ডা করতে করতে ওবায়দুল কাদেরের খালি চলের জোর ছিল, পেছনের দিক হিজড়ে। জাতিকে ধ্বংস করতে গিয়ে যা দরকার এই সরকার করেছে, কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ দিই যে তারা পলে গেছে, ভালো কাম করতে। কি ভাই, কারণ কেউ তো লাঠিলে তারা ধরিনি আমরা, এটি থাকলে হয়তো মারামারি হলে হয়নি, কিন্তু পলে গেছে। এখন আপনি শোনেন, এই যে কোরআন শরীফে 6362টা আয়াত আছে, 2-4 আয়াত কম বাড়া। এই আয়াতের একটা আয়াত এই পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে একটা আয়াত 2 বার আমল হচ্ছে। ধরে কোন কয়বার? আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল ভারতবর্ষে, লক্ষণ সেন। এই লক্ষণ সেন পলে গেছে, এই লোকটা আর দেশে ফিরেনি, ওই অবস্থায় মারা গেছে। আর এইবার এসে 250 বছর পর শেখ হাসিনা পলে গেছে। এই কোরআন শরীফে আয়াতটা আছে, আয়াতের এই 2 বার আমল হচ্ছে। আয়াতটা আমি এখনই শুনেছি আপনাকে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান মানে রাজত্ব। কার রাজত্ব? আল্লাহ বলছেন মানুষ এবং জিনের ভেতরে তোমরা যদি আমার আনুগত্য, আমার বশ্যতা, আমার ইসলাম যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কারু তারা ধরা লাগেনি, হুমকি দেওয়া লাগেনি, ওরা বুঝতে পারছে আমরা আল্লাহর আনুগত্য করিনি, অতএব যাইবা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্যাতন করছে, একজন বিচারপতির নাম হলো কালামানি। আমি ওই যেদিন ফেসবুকে দেখেছি যে কলার পাতা ছুঁয়ে থসে, সেই দিন 14টা মামলার একেবারে মোট দুঃখ ভুলে গেছে। আমার বক্তৃতার বয়স 46 বছর। 1976 সনে দাখিল পাশ করছি, 2 বছর গ্যাপ দিয়ে 66 বছর বয়স আমার মতো মানুষ জেলখানার তুলে কাছে হুজুর মাথার টুপি খোলেন। কে? আমার একটু চুল বড় আসছিল ভাই, চুল কাটতে পারিনি বক্তৃতার চাপে। তো করছে জেল গেটে পুলিশ বলিছে ভাই হুজুর টুপি খোলেন। টুপি খুললাম, বলছে হাত দিয়ে চুলত বাড়ি দেন। কে? নাতে গাঁজার পুরে টুরে থাকতে পারে না। কতখানি নির্লজ্জ করেছিল আমাদেরকে। জাতির ঘাড়ে যখন জালিম চেপে পড়ছে, 2টা কাজ তারা করে, মানি লোকের মান খর্ব করে আর মানুষে দাঙ্গা লেগে দেয়। আমরা দিব্যিসকে এই কাজগুলো দেখেছি কিনা? তাহলে এই অসুস্থগুলো আমি এই জন্য বললাম, এই অসুস্থতা কেমনি দূর হবে এর চিকিৎসা আমি দিতে চাই। আপনাকে রাজি আছেন? তাহলে আপনাদেরকে আগে পরীক্ষা করব, আপনাদের জবান দিয়ে আপনাদেরকে পরীক্ষা করব, দেখি আপনারা কোন চিকিৎসায় এই ব্যাধিগুলো দূর করতে চান। আমি একটু তাকবীর দেব, যুবক ভাই যারা আছেন একটু গলা খাকার দেন, একটু গলার কাছে শক্তি নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
কোথায় খোলেন? সব কয়নি তো। যে লোক বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে ঘরে ঘরে কোরআন কয়েক হাজার কৌটি আছে বাংলাদেশও। হাটহাজারে মাদ্রাসা আছে 72 কপি কোরআন, লালবাগ ঢাকাতে আছে 35,000 কপি, এরপর জামিল মাদ্রাসাতে আছে 22,000 কপি কোরআন। বাংলাদেশে 90,000 মাদ্রাসাত কয়েক হাজার কোটি কোরআন আছে। 5,12,000 মসজিদে কয়েক হাজার কোরআন আছে। এরপরে পুরো বাংলাদেশের এক একটা বাড়িতে 4টা ছেলে, ছেলের 4 স্ত্রীর কাছে 4টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 5টা কোরআন, 100 বাড়ির 500 কোরআন। সারা বাংলাদেশে কয়েক হাজার লক্ষ কোটি কোরআন আছে। দেশে শান্তি আছে? কয় কোরআন দরকার? কোথায়? সেটা কন্নিকায়। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। কে আপনার শক্তি দিল রসুলের উম্মত হওয়ার পরেও কোরআন বাদ দিয়া, চাচা মামার সংবিধান দিয়া দেশ চালাবেন? সাহস কে দিয়েছে আপনাকে? ভাইরা আমার, কোরআনুল কারীম রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত। কোরআনুল কারীম যত সহিফা, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমান থেকে প্রত্যেকটা কিতাবে একই বক্তব্য দিয়েছেন। সর্বপ্রথম সেই বক্তব্যটা কোরআনে আল্লাহ সূরা বাকারার ভেতরে নাজিল করে দিয়ে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কথাটার অর্থ হলো, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার বিভাগ, লেনদেন, বিবাহ সাথী, কুরবানি, এতেকাব, রোজা, লেনদেন, ওয়ারিস মিটান, যত কার্যক্রম পৃথিবীর জমিনে থাকবে, আমার আল্লাহ বলেছেন কোথাও তোমাদের কোনো ভয় আর চিন্তা থাকবে না। কার কথা? এরপরে দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই কোরআনের এই 2টা আয়াত যদি বাংলাদেশের জনপ্রতিনিধিগুলি যদি পড়ে পড়ে বুঝতেন, এই দেশে কোরআন বিরোধী একটু আইন পাস করতে পারতেন না। ওরা এত বড় শিক্ষিত লোক। এই যে আমাদের স্পিকারের নাম কি ছিল ভাই সংসদের? শিরিন চেয়ারম্যান। আপনাকে এইদিকে বান বাড়ি করতে পারি? হ্যাঁ, না না, জামালপুর কিসের? হ্যাঁ, বাড়ি দিকে এটকারি এমপি কোন ফির এমপি না। ওনার সাথে আমি একটা ফেসবুকে দেখেছি 10-12টা মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ ওনার সাথে দেখা করবার গেছে। এই দেখেননি আপনারা? উনি মাথার কাপড় ফেলে দিয়া চেয়ারত বসে থেকে মোবাইল টিভি, 4 বড় বড় হুজুর তারকে সামনে বসে আছে। তাহলে কমতা জ্ঞানী লোক নয়, কথা কন না গায়ে। আর আমাদের একটা স্ত্রী তো খালি বোরকা না পরে তো মার্কেটত যায়, সেই দিন আমার বক্তৃতা শেষ। যে জাতির নেতৃস্থানীয় লোকেরা দায়ুস, যে
দেশের নেতৃস্থানীয় লোকেরা বেনামাজি, সুদখোর, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, সেই জাতি যদি আল্লাহর নামাজের সেজদা দিয়া জিকির করে হজ করে যদি পৃথিবী ভাসায় দেয়, এই জাতির কপালে শান্তি জুটবে না। আল্লাহ বলছেন যে যারা আমার হেদায়েত মানবে তাদের ভয় নাই, চিন্তা নাই, যারা মানবে না তাদের ভয় আছে, জাহান্নাম আগুনের আযাবের শাস্তিরও কাজ আছে। কথা ঠিক কিনা? তাহলে এই দুটো আয়াত যদি আমরা বুঝতাম, আমাদের সমাজে কোনো অন্যায় হতো? তাহলে বলুন তো, বাংলাদেশে নৈবিত্তিক হারে লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না? এই সৃজনশীলের আগে কোনো ঠিক চিহ্নের লেখাপড়া হতে? আল্লাহ দেখেন কি জ্ঞানী, আল্লাহ অসীম অসীম জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা নৈবিত্তিকের আয়াত নাযিল করেছেন কোরআনে। এই পুরা 2 আয়াতের এক কথায় প্রকাশ হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে। তাহলে এখানে কতগুলো লোক আছেন, এই আমার মঞ্চে টঞ্চে যত লোক আছেন, সবাইকে যদি আমি 5 টাকার একটা খাতা, 5 টাকার একটা কলম দিই, তাহলে 2টা প্রশ্ন লেখেন তো ভাই। 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার না মানলে জাহান্নামী। আপনার সবাই লিখলেন, আমি বলবো 1 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। কোথায় দেবেন দেন। এখানে যদি জুমার নামাজ পড়ারও যদি লোক না থাকে, সেই ব্যক্তিও টিক চিহ্ন দিবে কয় নাম্বার? হ্যাঁ, তাহলে এই পুরা জাতি একবারে 5 মিনিট নয়, 1 মিনিটের ভেতর সব কোরআনের পক্ষে এসে গেলেন। কথা ঠিক কিনা? আপনাদের হাতে বাড়িতে আবার গেলেন, বাড়িতে আপনাদের হাতে আবার কাগজ কলম দেওয়া হলো। যে কয়জন সদস্য, তাদেরকে বললেন এখানে পরীক্ষা হবে, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তোমরা লেখো, সন্ধ্যার সময় পরীক্ষা, তোমাকে খাতা জমা দিতে হবে। ওই বাড়ি যদি ঈদের নামাজ পড়ারও যদি লোক নাও থাকে, কতক্ষণ ঈদের নামাজ পড়ে না, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে। এরপরে ইউনিয়ন চেয়ারম্যান 13 জন মেম্বার, 9 জন হচ্ছে আপনার পুরুষ মেম্বার, আর 3 জন ভাইস চেয়ারম্যান, আর 1 জন চেয়ারম্যান। তাহলে কয়জন হলো? 13 জন। এই সচিবক যদি বলে খাতা কেন, কলম কেন, আমাদের সবার হাতে দাও। চেয়ারম্যান বলল এক্ষুনি পরীক্ষা হবে, লেখো কোরআন মানলে জান্নাতি, না মানলে ঠিক চিহ্ন দাও। 5 সেকেন্ডের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিবি যে কোরআন মানলে জান্নাতি। তাও কে? যে মেম্বার 6 মাসের মধ্যে ফজরের রজু করেনি, ইও ঠিক চিহ্ন দিবি 1 নাম্বার। হ্যাঁ, সংসদে 300 জন এমপি আছে। শিরিন শারমিনও প্রধানমন্ত্রী বললেন যে তুমি তাড়াতাড়ি খাতা দাও, 300 জন এমপির মধ্যে লেখো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন দাও। তাকলো মুরাদও 1 নম্বর টিক দিবি। এই কথা এই বাংলাদেশের মোট মানুষ কোরআনের পক্ষে আনতে কয় মিনিট লাগলো? 4 জন্যে এতই বক্তৃতা, লেসুরে বক্তৃতা। সাইদির মতো লোক একবারে 60 বছর বক্তৃতা দিয়ে জেলখানার মধ্যে 13 বছর থুয়ে, তাও আশা মিটল না। জানলো যে আমাকে গদি তো আর থাকবে না, যদি সাইদিক না আমারে ফেলে দিই, তাহলে তো যদি বাড়ায় আমাকে আরো শেষ। কথা কর। আর ওই বাগের লাগান ওই কপরাচক ওই ডাক্তার, নাম কি? ওগুলার নাম মনে থাকে? নায়ক নায়িকার নাম মনে থাকে কি? মিয়া ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই লোকটার জানাজাও শুদ্ধ ঢাকাত করবে দেয়নি। এটা কি কম? তা আমাদের দুঃখ। হ্যাঁ, আর আজ কি হলো? জানাজা করবে দিল না, ভালো। তোর তো পুরানো কব্বর শোয়া লাগলো। কথা কয় অগ্নিকুন্যা, ওই অগ্নিকুন্যা কষে মসজিবর যে তোর মাথা দেয়া ডুগডুগি বাজাবো, চামড়া দেয়া। কথা কয় এগুলার সব প্রতিফল আল্লাহ পৃথিবীতে দেখায়। আমার আল্লাহ বলেছেন ঈমান আছে যার, এদের শুধু নয়, যারা মানুষ তাদেরকে কোরআন দেয়া হেদায়েত দেব আমি আল্লাহ। এই জন্য কোরআন নাযিল করেছে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। 2টি উদ্দেশ্য। 1 নাম্বার হুদাল লিন্নাস,
মানুষ শুধু হেদায়েত হবে। আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, সুদ আর ঘুষ, আর যাকাত আর সুদ আলাদা হবে। অন্যায় অন্যায়ের ধারে থাকবে, ভালোর দিকে আসতে পারবে না, মন্দর দিকে ভালো যেতে পারবে না। পৃথকীকরণের জন্য কোরআন নাজিল করেছি, অথচ আজকে দেখা যায় তাম বাংলাদেশে অন্যায় আর ন্যায়, সুদ আর যাকাত, একবারে নামাজ আর বেনামাজি একসাথে ঘুরতেছি। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে 228টি রাষ্ট্র। জোরে কোন আল্লাহু আকবার। কতটি রাষ্ট্র? 228টি রাষ্ট্র। তার ভেতরে দেখা যায় 140 কোটি মানুষ কালেমার পক্ষে, 840-এর ভেতরে 140 কোটি কালেমার পক্ষে, 700 কোটি মানুষ কালেমার বিরুদ্ধে। যে 140 কোটি কালেমার পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, তার ভেতরে দেখা যায় 75% মানুষ নামাজ আদায় করে না। এদেশে মসজিদে ইমামতি করে 20 বছর হলে ইমামের বেটা বেনামাজি, মসজিদে আযান দেয় 30 বছর ধরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি। কতক্ষণ? এদেশে মসজিদের ইমাম ইমামতি করে মুতাল্লির বেটা টিপুল বেনামাজি। এরপরে এদেশে এত বক্তৃতা করে বক্তার বেটা বেনামাজি। এদেশে দেখা যায় নামাজের সংখ্যা সবচেয়ে বেশি নয়, কম। তাহলে এত বক্তৃতা কোথায় গেল? বাংলাদেশে করোনার আগে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়েছে পুরা বাংলাদেশে। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে এক বছরে 5 কোটি ভালো হয়ে যেতাম। পরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, 4 বছরে পুরা বাংলাদেশে 20 কোটি মানুষ ভালো হতে পারতাম। কিন্তু দেখা যায় ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগতো। একজন লোক এতগুলো লোকের মধ্যে ভালো আর কি ব্যাপার হলো ভাই? কিন্তু 5 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে প্রতি বছর, তাহলে 5 কোটি ভালো হচ্ছে? কিছু হয়নি, খালি ক্ষমতা নাই। কতক্ষণ? এক শ্রেণী হুজুররা কয়, না তোমরা ক্ষমতা দিচ্ছ দুনিয়াদার। তুমি বোঝো? তাহলে কোরআন শরীফে আয়াত আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ প্রথমে বলছেন, বান্দা তোমরা রবের কাছে দোয়া করো, আগে তুমি দুনিয়ার ভালাই দাও। দুনিয়াতে যদি চুরি, মদ, জুয়া, জানা, ব্যভিচার বন্ধ না হয়, তোমার নামাজ দিয়ে কি লাভ? যে ভাই কতক্ষণ না আপনি তার ভাইয়ের কাছে কোচিগুলো কয় কিরে তেল তেলের কাম। আপনার সাইকেল চেনেন ভাই? এই সাইকেল চেনেন? সাইকেলের টিউব যখন লিক হয়, ওই লিক সারানোর জন্য সাইকেল কোথায় নিয়ে যান? মেকারের কাছে। সাইকেলের টিউবের ভেতর, টিউব যখন বের করে টায়ারের ভেতর থেকে, তখন দেখবেন ওই সাইকেলের মেকার ওই টিউবটা একটা কাঠের উপর রাখে ওই হাত দিয়ে ডলে, নাকি কি দিয়ে ডলে? ধাওয়া দিয়ে ডলে। কথা ঠিক কিনা? যখন ধাওয়া দিয়ে ডলে তখন ওই টিউব বলে ওই মেকারক, ভাই তুমি পটি দিবে ভালো, তো তুমি আমার কষ্ট দাও কে? তোমার হাত দিয়ে ডলে ডলে পটি দাও। কথা কর। কিন্তু ওই মেকার তখন বলে, তো ভাই তুমি তো টিউব, তোমার শরীরের উপরে তেলে গোয়েন্দার আছে। কি আছে? তেলে গোয়েন্দার আছে। ওই গোয়েন্দারও ডলিয়া ঘুষিয়ে তোলা লাগবি, তারপরে সলিউশন দিয়ে পটি দেওয়া লাগবি। কতক্ষণ? ওই তেলে গোয়েন্দার টিউবের গায়ে আছে, আবার যে পটি লাগাবি ওই পটির গাও তো তেলে গোয়েন্দার আছে। তাহলে দুটারই তেলে গোয়েন্দার আউট করা লাগবে। কথা ঠিক কিনা? নেতার মধ্যেও তেলে গোয়েন্দার আছে, ইমাম মুলবির মধ্যেও তেলে গোয়েন্দার আছে। কথা ঠিক কিনা? তেলে গোয়েন্দারের উপর সলিউশন লাগালে চারানার লিক বন্ধ হবে না। কথা কয়। ওই জন্যই কোরআনের কথা বললে কিছু মানুষের গাও চুলকায়। বলেন তো এই কোরআন কার কিতাব? এই কোরআনের ভেতর কয় দলের কথা আছে দেখছেন? কেউ করছে 7, কত 4 দল। কয় দল? ওই তো হুজুর কলো 2 দল আছে। প্রথম দল
সেই দলের নাম কি? হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। তারপরে দ্বিতীয় দলের নাম কি? হিজবুল শয়তান, সেটা হলো শয়তানের দল। আচ্ছা, আল্লাহর দল, আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে এই কোরআন কে পাঠাচ্ছেন? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, আর এই কোরআন হলো আল্লাহর দলের কিতাব। এই কথা কয়, কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহর দলের পক্ষে ছাড়া কোন দলের পক্ষের বক্তৃতা আছে? এই কথা কোন আছে? এ ভাই কথা কোন না, আপনি আচ্ছা, কার বক্তৃতা এলে এর ভেতরে?